নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, এনটিপিসি লিমিটেড, এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড, যেটা এনটিপিসি লিমিটেডের সাবসিডিয়ারি, ঠিক আছে, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের সাবসিডিয়ারি। এখানে ইঞ্জিনিয়ারের রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে। তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে এটা। অ্যাপ্লাই সময় তোমাদের প্রয়োজন হবে 04/2026। এখানে যে রিক্রুটমেন্টটা হবে ফিক্সড টার্ম বেসিস হবে, প্রথমত 3 বছর, ঠিক আছে। তারপর আরও 2 বছর এক্সটেন্ডেবল, 2 বছর আরও বাড়ানো যেতে পারে, ঠিক আছে। তো এখানে স্ট্রিমগুলি, ভ্যাকেন্সি, এজ লিমিট দেওয়া আছে। প্রথম স্ট্রিম ইঞ্জিনিয়ার আর সিভিল ইঞ্জিনিয়ার, 43 পোস্ট। কোন কাস্টের জন্য কতটা রিজার্ভ আছে, আর সঙ্গে কোয়ালিফিকেশান, সিভিল ইঞ্জিনিয়ারের জন্য কী কী কোয়ালিফিকেশান, কার কার কত মার্কস লাগছে, 65% আর 55%। রিজার্ভ ক্যাটাগরি SC ST PWD 55%, আর বাকি 65%, ঠিক আছে। ফুল টাইম ডিগ্রি সিভিল ইঞ্জিনিয়ারিং। এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 3 বছরের, 3 ইয়ার, মিনিমাম 3 ইয়ার অফ পোস্ট কোয়ালিফিকেশান এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আপার এজ লিমিট জেনারেলি ওয়ার ক্যাটাগরি যারা আছো তোমাদের জন্য 35 ইয়ার। রিজার্ভ ক্যাটাগরি যারা আছো তোমরা গভর্নমেন্ট রুলার হিসেবে যেভাবে রিল্যাক্সেশন দেওয়া হয় সেভাবেই দেওয়া হবে। তারপরের যে স্ট্রিম ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আর ইলেকট্রিক্যাল, 69 পোস্ট। কোন কাস্টের জন্য কতটা আছে এখান থেকে দেখে নাও। তারপর হচ্ছে কোয়ালিফিকেশানগুলি অনেক অবলিক দেওয়া আছে এখানে। ফুল টাইম ডিগ্রি 65%, 55% রিজার্ভ ক্যাটাগরির জন্য, ঠিক আছে, পার্সেন্টেজ সেম। এখনও 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স ইনক্লুডিং ট্রেনিং পিরিয়ড ইফ এনি। যদি কোথাও ট্রেনিংও নিয়ে থাকো, ট্রেনিং পিরিয়ডটাকেও এক্সপিরিয়েন্স হিসাবেই ধরা হবে, ঠিক আছে। এখানেও 35 ইয়ার রিল্যাক্সেশন থাকবে আলাদা। তারপর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, 9টা পোস্ট আছে। কোয়ালিফিকেশান 3 বছর পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স। এখানেও বয়স থাকছে 35 ইয়ার। তারপর হচ্ছে এক্সিকিউটিভ হিউম্যান রিসোর্স, 4টা পোস্ট। এখানে গ্রাজুয়েট উইথ অ্যাটলিস্ট 2 ইয়ার ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, ঠিক আছে। গ্রাজুয়েশনের সঙ্গে সঙ্গে 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অথবা পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম। কিসে? এই যে পোস্ট গ্রাজুয়েটটা ম্যানেজমেন্টের মধ্যে আবার স্পেশালাইজেশন থাকবে উইথ স্পেশালাইজেশন ইন হিউম্যান রিসোর্স অথবা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অথবা পার্সোনাল ম্যানেজমেন্ট, অর MH, অর দেওয়া আছে MHROD অথবা MBA উইথ স্পেশালাইজেশন HR হিউম্যান রিসোর্স, ঠিক আছে। 65% মার্কের সঙ্গে রিজার্ভ ক্যাটাগরি 55% মার্ক। এখনও 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, সেম প্যাটার্নে 35 বছর। তারপর এক্সিকিউটিভ ফাইন্যান্স, 9টা পোস্ট আছে, এখান থেকে দেখে নেবে। কোয়ালিফিকেশান CA অথবা CMA, 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স, 35 ইয়ার। ইঞ্জিনিয়ার সেফটি, 7টা পোস্ট। কোয়ালিফিকেশান দেখে নেবে, অবলিক দেওয়া আছে। ফুল টাইম ডিগ্রি 65%, 55% এক্সপিরিয়েন্স 3 বছর। এখানেও ম্যাক্সিমাম 35 ইয়ার। তারপর হচ্ছে এক্সিকিউটিভ CSR, 5টা পোস্ট। কোয়ালিফিকেশান পিজি ডিগ্রি, পিজি ডিপ্লোমা অথবা পিজি প্রোগ্রাম ইন রুরাল ম্যানেজমেন্ট অথবা রুরাল ডেভেলপমেন্ট অথবা ডিসপ্লেসমেন্ট অথবা রিসেটেলমেন্ট অথবা রিহ্যাবিলিটেশন অথবা কমিউনিটি ডেভেলপমেন্ট অথবা লোকাল গভর্নেন্স অথবা লোকাল ডেভেলপমেন্ট অথবা লাইভলিহুড অথবা সোশ্যাল এন্টারপ্রিনিয়রশিপ অথবা সোশ্যাল ডেভেলপমেন্ট অথবাই দিয়ে রেখেছে। আর কত বলবো, তোমরা দেখে নেবে এখান থেকে, ঠিক আছে। এখানেও 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, 35 বছর। তারপর হচ্ছে এক্সিকিউটিভ রাজভাষা, একটা পোস্ট, আনরিজার্ভ, যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারে। কোয়ালিফিকেশান এখান থেকে দেখে নেবে ভিডিও স্টপ করে। অনেকগুলি অর দেওয়া আছে, 4টা অর দেওয়া আছে, মানে এখানে টোটাল 5টা আলাদা আলাদা কোয়ালিফিকেশান আছে, যে কোনো একটা থাকলেই হবে। 3 বছরের এক্সপিরিয়েন্স, এখানেও 35 বছর, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের মান্থলি স্যালারি, যে এটা ইয়ারলি স্যালারি পার অ্যানাম, প্রতি বছর কত টাকা দেওয়া হবে। প্রতি বছর 11 লাখ টাকার মতো হবে, ঠিক আছে।
তো 1 লাখ টাকা থেকে সামান্য কিছু কম হবে, 88,000 টাকার মতো হতে পারে প্রতি মাসে, ঠিক আছে, 90,000-এর কাছাকাছি হবে, ঠিক আছে। এখানে সিলেকশন প্রসেসের ব্যাপারে বলা হয়েছে, ঠিক আছে। সিলেকশন প্রসেসের ব্যাপারে এখানে কিন্তু স্পেসিফাই করা হয়নি, একদম ক্লিয়ার করা হয়নি। বলা হয়েছে এখানে রিটেন টেস্ট হতে পারে, গ্রুপ ডিসকাশন হতে পারে, ইন্টারভিউ হতে পারে। এটা শর্টলিস্টিং করা হবে অ্যাপ্লিকেশন ফর্মের কতটুকু অ্যাপ্লিকেশন জমা পড়ে তার উপর ভিত্তি করে, ঠিক আছে। তো শর্টলিস্টেড করা হতে পারে কার পার্সেন্টেজ কীরকম, কে কোয়ালিফিকেশন পেয়েছে, ঠিক আছে, এই যে যেভাবে করে বেসড অন দ্য কোয়ালিফিকেশন পার্সেন্ট অফ মার্ক, নাম্বার অফ ইয়ার এক্সপিরিয়েন্স, এই সমস্তভাবে শর্টলিস্টিং করতে পারে। এখানে বলা হয়েছে যদি পরীক্ষা হয় ইন কেস সিলেকশন থ্রু সিবিটি, যদি কম্পিউটার বেসড টেস্ট হয় তাহলে টেস্টটা কীরকম হবে এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। মোটামুটি এখানে বলা হয়েছে 100টা কোশ্চেন থাকবে, 2টা পার্টে হবে, একটা পার্টে থাকবে সাবজেক্ট কোশ্চেন, এখানে দেখতে পাবো তোমরা নিজেরা দেখে নিতে পারবে 2 সেকশন, এই যে 2টা সেকশন থাকবে, বিলিঙ্গাল থাকবে, ইংলিশ হিন্দি থাকবে, ঠিক আছে ভাষা। তো সাবজেক্ট নলেজ, তারপর 2 ঘন্টা এক্সাম ডিউরেশন, 2 ঘন্টা হবে যদি পরীক্ষা হয়, ঠিক আছে। নেগেটিভ মার্কিং থাকবে, উইল বি নেগেটিভ মার্কিং 1/4, ঠিক আছে, এই যে 1/4 সিম্বলটা দেওয়া আছে, 1/4 নেগেটিভ মার্কিং থাকবে যদি পরীক্ষা হয় আর কি, ঠিক আছে। তো এখানে সাবজেক্ট নলেজ মানে তোমার যে বিষয়ে তুমি পড়াশোনা করেছো সেটা, তাছাড়া কী কী থাকবে আরও তোমার এখানে অ্যাপটিটিউড মানে অঙ্ক, নিউমেরিক্যাল এবিলিটি, রিডিং কম্প্রিহেনশন, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ডাটা ইন্টারপ্রিটেশন এটসেট্রা, এগুলি থাকবে যদি পরীক্ষা হয় আর কি। তো এখান থেকে পরীক্ষার সেন্টারগুলি অনুমানিক বলা হয়েছে কলকাতা, চেন্নাই, দিল্লি, মুম্বাই, বিশাখাপট্টনম, গান্ধীনগর, আহমেদাবাদ, লখনৌ, জয়পুর, ভোপাল এবং রায়পুর, ঠিক আছে, এগুলি হচ্ছে এক্সাম সেন্টার। আর যদি পরীক্ষা হয় তাহলে এখান থেকে শর্টলিস্টেড করে ইন্টারভিউতে নেওয়া হবে, ঠিক আছে। কীভাবে ইন্টারভিউতে নেওয়া হবে, কত কত কোন কোন বিষয়ের উপর কত পার্সেন্টের উপর জোর দেওয়া হবে এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। এখানে দেখো এক্সপিরিয়েন্সের জন্য আলাদা মার্কস দেওয়া হবে, প্রত্যেক বছরের জন্য এক মার্ক, যারা এক্সপিরিয়েন্স পেয়েছে ম্যাক্সিমাম 10 মার্ক, তুমি যদি 10 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তোমার কাছে তাহলে তুমি কিন্তু 10 মার্ক পাবে। তো যারা এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ডকুমেন্টস এগুলি ভালো করে সাবমিট করবে যেন মার্কসগুলি পাও, এগুলি তোমাদের চাকরিটা পেতে আরও সাহায্য করবে, ঠিক আছে। তোমার থেকে দেখে নেবে। তো মোটামুটি যে ডিটেলস দরকার ছিল আমি প্রোভাইড করে দিয়েছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবে অবশ্যই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে সব ভিডিওর জন্য। তো এখানে দেখো 500 টাকা অ্যাপ্লিকেশন ফি রয়েছে। যদি এসসি এসটি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান এবং মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাদেরকে দিতে হবে না অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে, বাকিদেরকে দিতে হবে। নিড নট টু পে। রিজার্ভ ক্যাটাগরি নিড নট টু পে, মানে প্রয়োজন নেই পে করার। তো এখানে অ্যাপ্লিকেশন 18 তারিখ থেকে শুরু হয়েছে, 18 আগস্ট, 7 সেপ্টেম্বর অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট সন্ধ্যা 6টা পর্যন্ত। বেস্ট অফ লাক এগেইন।